সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। মৌসুমী সংসারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি। আজ বৈশাখ মাসের 1 তারিখ, বাংলা নববর্ষ। আশা করি তোমাদের এই বাংলা নববর্ষ আজকের দিনটা বা সারা বছরটা যেন খুব ভালো করে কাটে। আর আজকের দিনটা তোমরা খুব ভালো করে এনজয় করো। আর আমি এই ভিডিওর মাধ্যমে আমার বাবা মা, শাশুড়ি মা, দিদি ভাই বা আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে প্রণাম। আর আমার সমবয়সী বা আমার থেকে ছোট যারা আছে তাদেরকে এক বুক ভালোবাসা জানাই। তাদের জন্য আজকের দিনটা সারা বছর যেন খুব ভালো করে কাটে। সকালবেলার নতুন বছরে সকালবেলা ভাবলাম পুজোটা দিয়েই নি, ঠাকুরকে ভোগ নিবেদন না করে নিজেরা খেয়ে নেব, কেমন একটা লাগলো। ভাবলাম আগে সকালবেলা পুজোটা করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। এমনি আগে আমি সকালবেলায় পুজোটা দিয়ে নিতাম, কিন্তু এখন না এই সোনা বড় হওয়ার থেকে সকালে পুজোটা দিতে পারি না, কারণ ওর খাওয়ানো দেরি হয়ে যায়। শাশুড়ি মারও ওষুধ আছে, গ্যাসের ওষুধ আছে, শ্বাসকষ্টের ওষুধ আছে, সেগুলো দিতে একটু চা না খেলে খেতে পারে না, তো তার জন্য দেরি হয়ে যায় দিতে। তাই হবে কি, রান্নার পরেই একেবারে খাই দিয়ে তারপরে গিয়ে পুজোতে বসবো। তাই ভাবলাম যে নতুন বছর পুজোটা আগে সেরে নিই। তবে আমাদের গাছে কত ফুল ফুটেছে, আসনটা একদম লাল হয়ে যায়। অনেক ফুল ফোটে, সাজিয়ে দিতে না অনেকক্ষণ সময় লাগে, 1 ঘন্টা শুধু পুজো করতেই লেগে যায়। বললাম যাক একটু তাড়াতাড়ি উঠে সকালে পুজোটা সেরে নিই আগে। যদি কপাল ভালো থাকে তো সোনা উঠবে না, আর যদি না ভালো থাকে তো সোনা উঠে টুং টুং করতে শুরু করে দেবে। আগে রোজ স্নান করে না, যখন সকাল দুপুরবেলা পুজো দিতাম, স্নান টান করে আসতাম, ও স্নান করতো, তখন ফুল চেত শুধু ঠাকুরকে দেবে। তাই এখন সকালবেলা ও তো বোঝে না যে স্নান না করে দিতে নেই, এই আসবে এসে বলে ও মা আমাকে ফুল দাও, আমি ঠাকুরকে দেই। দেখো আমাদের কাছে বেলি ফুল কত বড় বড় হয়, বেলি ফুলগুলো এত বড় বড় হয় আর কি সুন্দর গন্ধ। এখন ডেলি 8টা-10টা করে ফোটে। আর কিছুদিন আগে, মানে ধরো 1-1.5 বছর আগে আরও বেশি ফুল ফুটতো, 1 গাছ ফুল ফুটতো। এই সন্ধ্যের পর থেকে একটু রাত হলেই না বেলি ফুলটা ফোটে, আর সারা বাড়িটা বেলি ফুলের গন্ধে ম ম করে। কি সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধ, চড়া গন্ধ না, খুব ভালো লাগে। এখন ফুটটা শুরু করেছে, এই বর্ষার দিকে একটু বেশি ফোটে, খুব সুন্দর গন্ধ। ঘরে ঠাকুরকে দিলে বোঝা যায় যে বেলি ফুল দেওয়া হয়েছে, এত সুন্দর গন্ধ। আমি সমস্ত প্রসাদ, মানে ফল মিষ্টি সব কিছু আগে ঠাকুরের থালাতে সাজিয়ে নিয়েছি, তারপরে গিয়ে পুজো করলাম, তাহলে সুবিধা হয় একটু। আর কি গরম জানো তো, প্রচণ্ড গরম। গরমে না পাগল পাগল মনে হয়। আর ঠাকুরকে দিতে বসলে তো পাখা ছাড়া যাবে না, প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, নিভে যাবে, পাখা ছাড়তেই পারি না। অস্থির অস্থির করে, পাগল পাগল লাগে নিজেকে, নাকি এই মনে হয় ধপ করে পড়ে যাবো আমি। এত গরম, আর তার মধ্যে কারেন্ট থাকছে না জানো আমাদের এখানে। কি জানি রাত্রির হলে, দিনের বেলা, দুপুরবেলা দেখে কারেন্টই থাকছে না। ওই সোনা উঠে চলে এসেছে, রাখা বললাম না সোনা উঠে যাবে। ওর ঘুম খুব কম জানো তো, যত রাত্রেই হোক না কেন ঠিক 8টা, 8:30 বাজলেই উঠে যাবে। এই দুপুরবেলা অনেক কষ্ট করে একটু ঘুম পাড়াতে হয়, ঘুমালো কি ঘুমালো না, একটু মেরে ধরে একটু ঘুম পাড়াতে হয়। কী করবো, শরীরটাকে সুস্থ রাখতে গেলে গরমে একটু 2-একটা মার দিতেই হয়। তাও কিছুক্ষণ বাদে ভুলে যায়, যখন মানলাম তখন কিছুক্ষণ বাদে আবার যা তা। তোমাদের ওখানেও কি একই অবস্থা গো? তোমাদের ওখানে কারেন্ট আছে? আমাদের ওখানে তো থাকছেই না একদম, প্রচণ্ড গরম। এই গরমে যদি কারেন্টটা না থাকে তার যে কী দুর্দশা হয় তাদের, যে যাদের যায় কারেন্ট রাত্রে, শুধু তারাই জানে। আর রান্নাঘরে ঢুকলে তো কোনো কথাই নেই, এত তাপ, এত আগুনের তাপ, বাবা সহ্য করাই যায় না। তার মধ্যে তো সোনা আছে, সে জ্বালাবে,
কী করবো, ছোটো মানুষ ও তো আর বোঝে না, ওরও গরম লাগে, রাত্রিবেলা ঘুমাতে পারে না, দুপুরবেলাও ঘুমায়, আবার একটু করে উঠে যায়, গরম লাগে। আর বাইরের থেকে না মনে হচ্ছে লু ঢুকছে, ওর জন্য জানলাগুলোও দিয়ে রাখতে, একটা জানলা খোলা রাখি, আগুনের মনে হচ্ছে গোলা ঢুকছে জানলা দিয়ে। যাক, মোটামুটি আমার পুজো দেওয়া হলো, প্রসাদ খাওয়ার জন্য বসে আছে। খাবে না, ওই নিয়ে ছড়াবে। দেখ, পুজো দেওয়া হয়ে গেছে, এবার চা বসাবো। চা হয়ে গেছে, এবার রান্না হবে আজকে টক হবে, গরমের জন্য টক হবে, আর সজনে ডাঁটা কুমড়ো টুমড়ো সব দিয়ে একটা তরকারি হবে, আর মাছ হবে। আমার হাজব্যান্ড বলেছিল নতুন বছর মাংস নিয়ে আসি, তা এই গরমে না, প্রথম কথা এই গরমে আর খেতে ইচ্ছা করছে না। আর তারপরে আমার শাশুড়ি মা যেহেতু খান না, তা তার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা, ইচ্ছা করে না গো আর করতে। বললাম না, করতে হবে না, মাছ উনি তো খান না, বৈষ্ণব, উনি মাছটা আগে খেতে না, এখন একটু শরীর অসুস্থ হওয়ার থেকে খায়। মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এসব কিছুই খান না, বাসনপত্র সব আলাদা, মানে আমরা যদি মাংস পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি সব কিছু আলাদা, দু সেট করে, মানে এদিকের বাসনও মাজতে হবে, ওইদিকের বাসনও মাজতে হবে। আগে তো গ্যাসটাও আলাদা ছিল, কিন্তু এই সোনার জন্য, সোনার তো ডিম সিদ্ধ টিদ্ধ করতে লাগে, ওই জন্য গ্যাসটা একটু কনসিডার হয়েছে এটা, কিন্তু বাসন বাটি তো সব আলাদা। ওই জন্য আনলাম, গরমে আর করতে ইচ্ছা করছে না, যা করবো না, থাক পরে খেও তুমি, একটু গরমটা কমুক তারপরে। এই সময় না হালকা মিষ্টি, মানে মিষ্টি দেবে, একটু নুন, একটু মিষ্টিটা একটু কম দিয়ে, একটু হালকা করে কিরকম স্যুপের মতন, মানে একটু জল থাকবে, বেশি না, তো একদম গাঢ় না। সেটা এর দিনে খেলে, গরমের দিনে খেলে শরীরটা পুরো শান্ত হয়ে যায়, পেটটাও শান্ত হয়, পেট ঠান্ডা মানে মাথাও ঠান্ডা, খুব ভালো এই টকটা খাওয়া। এই সময় আমি বাড়িতে খেতাম, এখানেও করি, জানো তো। এদিকে কথা বলতে বলতে নতুন বছরে জামাইবাবু, দিদি, বাবা, মা সবার একটু ফোন করে আত্মীয় স্বজনদের একটু বলতে হয় নতুন বছর শুভেচ্ছা দিতে। এদিকে টক বসিয়েছি, আমার এদিকে লেগে গেছে নিচে। আর শাশুড়িমারে বললাম, বলছে কিছু হবে না, ওতে একটুখানি তুলে ফেলে দাও নিচ থেকে। তা তাই করলাম, দেখি খেতে ভালো হয়েছে, জানো তো, পোড়া গন্ধ কিছুই নেই, হালকা একটু লেগেছিল, উপর থেকে নিয়েছে, নিয়ে নিচটা ফেলে দিয়েছে। আর যদি বুঝতে পারিনি তো, যদি না মানে খুন্তিটা না দিতাম, তাহলে পুরো সুন্দর করে নিচটা ফেলে, বুঝতে পারিনি, হয়ে গেছে। আর এই সময় সজনে ডাঁটাটা খাওয়া খুব ভালো, আমার সোনাকে হাতে দিলে চুষে 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 খাবে, দাঁত আছে, চিবাতে পারে। মাছ রান্না হচ্ছে, মাছের ঝোলই করব, কারণ এই গরমে বেশি গা মাখা মাখা খাওয়াটা ঠিক না, একটা বয়স্ক মানুষ আছে, জানো তো, এত গরম পড়েছে। আমার শাশুড়ি মাকে এবার সেলে গেছিলাম, সবাই যায় চৈত্র মাসে, সেল থেকে এত গরম, শ্বাসকষ্ট বেড়ে যায় এই গরমেতে, যতই গরম বাড়ে শ্বাসকষ্টও বাড়ে, যতই পাতলা শাড়ি দেওয়া হয় না কেন, কী হয়, উনি পরতেই পারছে না, এত গরম, সত্যি গরম। তা আনছি কি, দাঁড়াও তোমার জন্য নাইটি কিনে আনবো, তাই সেল থেকে দুটো নাইটি কিনে এনেছি, ছোটো দেখে নাইটি। দেখো, এই যে পরিয়েছিলাম নাইটিটা, পরালে কী হবে, খুলে ফেলে দিয়েছে, খুলে ফেলে আবার শাড়ি পরে শুয়ে পড়েছে। বলে কি, তোমরা তো পরো, আমরা তো পরিনি কোনো দিন আগে ছোটোবেলাতে, আমাদের পরতে না লজ্জা লাগে, ধুর তুমি এনে দিয়েছো, আমি পরেছি, পরে আবার খুলে রেখে দিয়েছে, যে থাক থাক, পরে একদিন না একদিন ঠিক পরবো। আর এটা আমার সোনার পয়লা বৈশাখের জামা, পরে একা একা আয়না দেখছে আর ঘুরছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকে